ডাকে পাখি খোলো আখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরেরও বাতাস, বহে ভোরেরও বাতাস। কুয়াশা ঢাকা সুন্দর একটি ভোরের বেলা। আমি গান গাইতে পারি না, কিন্তু এমন সুন্দর একটি দৃশ্য দেখে গানটি গাইলাম। আর এই গানটি আমার খুবই প্রিয়। তাছাড়া এই গানটির সাথে এই দৃশ্যের খুবই মিল আছে, তাই গাইলাম। আমরা এই সিটি থেকে আইছি, রাইট? ওই পাহাড় ও সিটিটি আমরা যে পাশটাতে রয়েছি তার অন্য পাশে। নিচে রয়েছে ভ্যালি। পাহাড়ের চূড়ায় অবস্থানের কারণে পুরো পাহাড়, চারিপাশের পাহাড়, ভ্যালি সবকিছুই আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। হোটেলের এই ভিলায় আমরা থেকেছি। হোটেলের পিছন সাইডেই এই ভিলাটি অবস্থিত। এই আমাদের রুম। এই ভোর সকালবেলা স্নান সেরে কাপড় চোপড় গুছাচ্ছিলাম বা লাগেজ গুছাচ্ছিলাম, কিন্তু এই অপূর্ব ভিউটি না দেখে থাকতে পারলাম না। তাই রুম থেকে বের হয়ে এই ভিউটি দেখতেলাম। পাহাড়ের চূড়ায় আমরা এখন আছি, আর সেখান থেকেই তোলা এই দৃশ্য, যা আমাদের হৃদয়কে ব্যাকুলিত করে তুলেছিল। শ্যামল আগে আগে যাবে লাগছে কি ও অন্ধকার কোথায় কি হয়ে গেছে, পড়ে গেছি। ওয়াও, হ্যাঁ, এত পাহাড়ের উপরে ভিলা। বিভিন্ন দেশ ঘুরে একটা অভিজ্ঞতা হয়েছে। পাহাড়ের উপরের হোটেলগুলো দেখতে সবচেয়ে সুন্দর, মনোরম আর বিউটিফুল ভিউ, যা আমি লোকাল বা সিটিতে এইরকম হোটেলগুলো কখনোই দেখিনি। আমার মন কেড়ে নেওয়ার মতো এই হোটেলগুলো। সহ উঠবো না, ওই চার্চে গেছিলাম অনেক দূরে। পাহাড়ের চূড়ার উপরে যে দুটি হোটেল দেখেছি আমি, যা আমার মন কেড়ে নিয়েছে এবং আজীবন মনে থাকবে, সেই দুটি হোটেল হলো এই একটি, আরেকটি হচ্ছে ফ্রান্সিস অ্যাসিসির হোটেল। সেটিও পাহাড়ের চূড়ায় অপূর্ব সুন্দর একটি হোটেল। হ্যাঁ, চার্চটা হইলো ওই জায়গায়। ওই যে সাইডে এই যে ওই যে তারটা আছে না, ওই দিক দিয়ে আমরা আইছি। ওকে, আমি পাহাড়ের শীর্ষে এমন একটি সুন্দর মনোরম হোটেল পাবো চিন্তাও করতে পারিনি। এই হোটেলে একটি রাত থেকেছি মাত্র, কিন্তু এই সৌন্দর্যতা এতটাই আমাদের মুগ্ধ করেছিল যে মনে হচ্ছিল যেন সারাটা জীবন এখানে থাকতে পারলেই ভালো হতো। ওই দূরে যে পাহাড়টি আছে, ওইখানে একটা বড় স্ট্যাচু আছে, যাকে বলা হয় ক্রাইস্ট দ্য রিডিমার স্ট্যাচু। এটি দেখতে ব্রাজিলের সেই বড় যীশু খ্রিস্টের মূর্তির মতো। যদিও এই মূর্তিটি ব্রাজিলের মূর্তির চেয়ে স্কেলে ছোট, কিন্তু নাম একই। পাহাড়টির নাম স্যারো ডেল অ্যাটাচ। টাস্কো শহরের সবচেয়ে আইকনিক স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি। এই বিশাল মূর্তি থেকেও আপনি শহরের দৃশ্য দেখতে পারবেন। একে বলে খ্রিস্টের দৃষ্টিকোণ। আমরা এখন এখানকার রেস্টুরেন্টে এসেছি ব্রেকফাস্ট করতে। এই মাটির পাত্রটিতে মেক্সিকান টি আছে, খুব নামকরা এই চা। হোটেলের রেস্টুরেন্টের পাশেই এই মনোরম ব্যালকনিটি আছে। এখান থেকে নেমে গেলেই সুইমিং পুল। এই সুন্দর ব্যালকনি থেকে পাহাড়ের একটি সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, গল্পগুজব করেছিলাম, আর এই পাহাড়ের ভিউটি
উপলব্ধি করেছিলাম এর সৌন্দর্যতা। এখান থেকে আমাদের ফিরে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু কি আর করা, যেতে তো আমাদের হবেই। আজ এখান থেকেই আবার ফিরে যাব মেক্সিকো সিটিতে। টাস্কোতে অনেক অনেক ক্যাফে আর রেস্তোরাঁ রয়েছে যেখানে স্থানীয় খাবার পাওয়া যায়। এখানকার মোল রোজা খুবই সুস্বাদু। Only 10 minutes. You need to. এটি এক ধরনের মোল যা গোলাপি রঙের পাইন বাদাম দিয়ে রান্না করা হয়। বিটরুটের রস দিয়ে গোলাপি রঙের সস তৈরি করা হয়। Oh my god, I love this place. আমি লক্ষ্য করেছিলাম অনেক অনেক রেস্টুরেন্টই এই খাবারটি অফার করে। এরপর আরেকটি খাবারের নাম হচ্ছে মোল রজা এনচিলাদাস। এছাড়া এখানকার খুবই জনপ্রিয় একটি খাবারের নাম হচ্ছে ক্রেপস, যেটি রোস্টেড প্রোবলানো মরিচ আর মাশরুমের একটি অত্যাশ্চর্য মৌসুমী খাবার। এই জায়গার সবকিছুই ছিল আশ্চর্যজনক। খাবার, পরিবেশ, টাস্কোর আলোকিত দৃশ্য, পানীয় যেমন স্থানীয় মেজকাল, ক্র্যাফট বিয়ার, কিলার ককটেল অসাধারণ। নতুন খাবার ট্রাই করতে, মেক্সিকোর ইতিহাস ও সংস্কৃতি জানতে ও রৌপ্য কেনাকাটার জন্য এই টাস্কো শহরটি হচ্ছে সবচেয়ে উত্তম জায়গা। টাস্কোর পাহাড়ের খাড়া পথ, সরু রাস্তায় ঘুরে বেড়ানো, গলিপথের গোলক ধাঁধায় হারিয়ে যাওয়া আর নিশ্চিত কিছু রত্ন আবিষ্কার করা, এই হলো টাস্কো শহর। এইখানটিতে এসে মানুষ জীবনের স্বাদ পায়। এখানে মানুষকে বাঁচতে শেখায়।